নমস্কার বন্ধুরা, মিঠুস ক্রিয়েশন কুকিংয়ে সকল বন্ধুকে স্বাগত। আমি মিঠু বলছি। আজকে নিয়ে নিয়েছি ঘাটকোল পাতার একটা নতুন ধরনের রেসিপি, ভর্তা। ঘাটকোল পাতার ভর্তা। কড়ায় ঘাটকোল পাতা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে গ্যাসে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো চিকেন ও কয়েক কাঁঠাল দানা বা কাঁঠাল বীজ, রসুন, পেঁয়াজ আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো আমি খুব ভালো করে একটু আগে নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আমি রেখেছি। চিকেন দিয়ে ঘাটকোল পাতা ও কাঁঠাল দানার ভর্তা। আজকে রেসিপিটা সম্পূর্ণ ইউনিক। দিয়ে দিলাম নুন, হলুদ। এবার দিয়ে দিলাম ঘাটকোল পাতা এবং ডাঁটা, দুটোই একসাথে আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। সেটা দিয়ে তেলের উপরে আমি একদম ঢেকে দিলাম। ঢেকে দিলে ঘাটকোল পাতাটা একদম কমে যাবে এবং ওর থেকে যে জল আছে সেই জলটা বেরিয়ে যাবে। সেই জলটা বেরিয়ে চিকেন এবং কাঁঠাল দানাকে সেদ্ধ করে নেবে। এবং ঘাটকোল পাতার ডাঁটাটাও কিন্তু বেশ শক্ত হয়, তাই যে জলটা বেরোলো এই জলটাতে কিন্তু আমি এগুলোকে সেদ্ধ করে নেব। খুব ভালো করে ঢেকে ঢেকে বারবার নেড়ে চেড়ে এই খুব ভালো করে কাঁঠাল দানাকে সেদ্ধ করে নেব। কারণ কাঁঠাল দানা বেশ শক্ত হয়, ঘাটকোল পাতার ডাঁটাটাও বেশটাই শক্ত হয়। দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। কেন কি এখানে আমি শুকনো লঙ্কা তেলের ওপরে দিয়ে ভেজে দেইনি, সেই জন্য একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম ইচ্ছে করেই, যেহেতু একটু চিকেন আছে তাই একটু শুকনো লঙ্কা গুঁড়ো আজকে আমি এটাই ব্যবহার করলাম। ভালো করে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম মিক্সিতে দিয়ে আমি এটাকে পেস্ট করব। তবে কিন্তু একদম মিহি পেস্ট নয়, একটু দানা দানা থাকবে। দেখুন কেমন নিয়েছি, একদম রেডি পরিবেশনের জন্যে। গরম ভাতে একদম প্রথম পাতে সর্ষের তেল দিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।